আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তো আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, অনেক কাজ করছি। তো এই যে সকালবেলা উঠা সব বালিশ খাতা রৈদ দিয়া, তারপরে কিছু কিছু কাপড় আছে ওগুলা ধুইয়া রৈদ দিয়া, তারপরে রান্না শুরু করে দিছি। যে এখন আমি আজকে এটা কি মাছ বলে জানি না, তো এই মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব আর সাথে ভাজি করব। তারপরে রান্নাটা শেষ করে আবার গোসল করব, বাচ্চারে গোসল করব, নামাজ পড়ব, অনেক কাজ আছে। তো আমার প্রতি মাসে একবার, মানে মাসের শুরু থেকে প্রায় ৫-৬ দিন আমার কাজের চাপ থাকে। প্রতিদিন আমি পরিষ্কার করি। এই আজকে যেমন আমি ঘরগুলোও ঝাড়ছি, মাসে একবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। দেখা যায় মাকড়সার আঁশ পড়ে যায়, নাহলে জায়গায় জায়গায় একটু একটু ধুলো পড়ে যায়। তো আমি ঘরটি সবার আগে ঝাড়ছি, জায়রা বিছনা উঠায়া রোদে দিয়া কাপড়গুলা ভিজায় রাইখা ধুইয়া, মানে রান্নাও করতেছি আবার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতেছি। কিন্তু চাদরগুলো আর বালিশ খাতাগুলো আগে সবার আগে রোদে দিছি। তারপরে যে কার্পেটটা সেদিন ধুইছিলাম বৃষ্টিতে, দেখা যায় আর ভালো মতো শুকায় নাই, এটা কার্পেটটা শুকায় নাই ভালো মতো। তারপর কার্পেটটাও রোদে দিলাম। কার্পেটটা রোদ দিতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এই যে আমি বালিশ খাতাগুলো রোদে দিয়ে সব নিয়ে গেছি। তারপরে এই চেয়ার মোড়াগুলা এগুলার উপরে রোদে দিছিলাম, খাতাগুলা বালিশ মালিশ এগুলা কার্পেটটা রোদে দিছি। তার কারণে এটা ভালো করে চেয়ারগুলারে সাবান দিয়া ধুইয়া নিছি, ধুয়ে এখানে রোদ দিয়ে রাখছি, তারপরে ঘরে নিয়ে গেছি। তো এখন এই যে গা গোসল দিয়ে টিয়ে খাওয়া দাওয়া কইরা এখন বাজে বিকাল, সন্ধ্যার পর হয়েছে। তো আমি যে বিছনাদারিগুলো সুন্দর করে লামিয়ার আব্বু বের হয়েছে, এই সুযোগে আমি সব কিছু গোছাই নিতেছি, দোনো রুমের বিছনাগুলো গোছাই নিতেছি। দেখা যায় উনি আজকে যেদিনই আমি এই বিছনাদারিগুলো একটু মানে এলোমেলো করি, সেদিন ওনার রাগ দেখে কেডা, বাবারে বাবা, প্রচুর রাগ করে। উনি বলে জিনিসপত্র বিক্রি করে দিমু, এগুলো এত থাকলে বেশি কাজ করা লাগে, এগুলো বেচা দিয়া ছোট একটা রুম নিয়ে থাকবো, এই কথা বলে। মানে ওনার এগুলো দেখলে প্যারা মনে হয়, এই আর কি। তো পুরুষ মানুষ সবাই এরকম কিনা আমি জানি না, উনি একটু এরকম, মানে বেশি কাজ করতে দেখলে ওনার মাথা গরম। তারপরে এই যে রাতে বলতেছে চা খাবে, তো একটু দুধ চা করে দিলাম, কারণ যেটা বললে ওটাই যখন তখন দিতে হয়, নাহলে ওনার চেতিটা যায়। সাথে এখানে পানি ফুটাইতে দিছি। তারপরে চা খাওয়ার পরে আবার আম নিয়ে আসছে আর বুইটটা নিয়ে আসছে মেয়ের জন্য। তো আম দুটো কেটে দিয়েছে। এই যে লামিয়া দুধ খাচ্ছে, ঘুমাবে এখন। বাই বাই, আল্লাহ হাফেজ।